আজকে ব্যালানাইটিস নিয়ে কিছু কথা বলবো। আমাদের যে গ্ল্যান্স পেনিস থাকে সেখানে যদি ইনফ্ল্যামেশন হয় তাহলে সেটাকে আমরা ব্যালানাইটিস বলি। তো যাই হোক, এটা ফোরস্কিন থাকে যেটা আমরা মানে মুসলমানি বা সার্কামসিশনের সময় কেটে ফেলা হয়, সেখানেও কিন্তু ইনফ্ল্যামেশন হলে সেটাকে ব্যালানাইটিস বলা হয়। তো যাই হোক, গ্ল্যান্সে বা ফোরস্কিনে যদি আমাদের এরকম ইনফেকশন হয়, ইনফেকশন হয়ে ইনফ্ল্যামেশন হয়, সেটাকে আমরা ব্যালানাইটিস বলি। এবং বিভিন্ন ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাসে ব্যাকটেরিয়া দিয়ে সাধারণত এই ইনফেকশন হলে এরকম সমস্যা হয়। এজন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং প্রস্রাব করার পরে ভালো মতো পরিষ্কার করতে হবে গোসলের সময়, না হলে কিন্তু এরকম হতে থাকবে। এবং এছাড়া বাচ্চাদের যদি এটা হয়, বাচ্চাদের মধ্যে এটা দেখা যায়, তাহলে তাদের জন্য মুসলমানি পরামর্শ দেওয়া হয়, তাতে কিন্তু উপকার হয়। আর বড়দের ক্ষেত্রে হলে সেটা অ্যান্টিবায়োটিক লাগে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি বিশেষ জোর দেওয়া হয়। এটা কমন, এবং এটা কিন্তু যারা ডায়াবেটিস আছে, বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আমরা জানি যে ডায়াবেটিস হলে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাদের মধ্যে এটা হওয়ার চান্স বেশি থাকে। সুতরাং সেদিকেও খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।